বিষ্ণুপুর শহরের 1 থেকে 19টি ওয়ার্ড এবং সেই 19টি ওয়ার্ডে ঘুরে ঘুরে দলীয় প্রার্থীর সমর্থনে কোথাও ভোট প্রচার করছেন, ভোটারদের দরজায় পৌঁছে ভোট ভিক্ষা চাইছেন এবং তার সাথে সাথে পাড়া বৈঠক করছেন। এবং এই যে ভোট প্রচার 2024কে মাথায় রেখে যে ভোট প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কাউন্সিলররা এবং দলের নেতাকর্মীরা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রচার করছেন এবং প্রচারের মূল যে বিষয় তা হলো লক্ষ্মীর ভাণ্ডার। সন্দেশখালী হওয়ার পরে মহিলাদের মান সম্মান যে কোথায় নামিয়ে দিয়েছেন সেটা মহিলারা, পশ্চিমবঙ্গের মহিলা খুব ভালো করে দেখেছেন। আর লক্ষ্মীর ভাণ্ডার একটা সরকারি প্রকল্প, যে প্রকল্পে আমাদের মনে হয় যে আরও অনেক বেশি করে মহিলাদের এই ভাতা দেওয়া যেত, কিন্তু সেটা তিনি দিচ্ছেন না। সেদিনই তো আমরা বলেছি, এখন তৃণমূলের হাতে চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গাছ চুরি, উন্নয়নের টাকা চুরির পরে আর কোনো জায়গা নেই, যার জন্য এটাকে হাতিয়ার করেছেন। পশ্চিমবাংলার মায়েরা, বোনেরা বুঝে নিয়েছেন যে তৃণমূলকে ভোট দিলে ওই 1000 টাকাতে সংসার চালাতে হবে, যা কখনোই সম্ভব নয়। আর দিদি, পিসি এবং ভাইপো তারা এই ট্যাক্সের টাকা চুরি করে নিজেদের বাড়বাড়ন্ত করবে। প্রচারের মূল লক্ষ্যই আমাদের বিষয় হচ্ছে যে আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার, যেটা আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এবং 500 টাকাটা 1000 টাকা এবং 1000 টাকাটা 1200 টাকা করে নারীর ক্ষমতায়নে জোর দিয়েছেন এবং নারী শক্তির জয়ের দিকে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার উপরেই আমাদের মূল ফোকাস। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী, বিনা পয়সার রেশন, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, সমস্ত কিছু স্কিম তো আছে। ভোট প্রচারকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজা অব্যাহত। এখন দেখার লক্ষ্মীর ভাণ্ডার সহ তৃণমূলের যে একাধিক প্রকল্প 2024 লোকসভা নির্বাচনে কতটা তৃণমূলের সহায় হয়ে ওঠে। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।